আমি যদি বুঝতে পারি লাইলাতুল কদর কোনটি, আমি যদি লাইলাতুল কদর জানতে পারি, তাহলে আমি সেখানে কি বলবো? মাকুলু ফিহা, সেখানে আমি কি বলবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুলি, তুমি বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। তুমি বলবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। এইটা বলবা। এই কথা, এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়ে দিলেন। অবগত হচ্ছিলাম লাইলাতুল কদরের করণীয় এবং লাইলাতুল কদরের প্রস্তুতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, যে ব্যক্তি লাইলাতুল কদরে সারা রাতভর ইবাদত করলো, তার অতীতের সব পাপ ক্ষমা করা হলো। ঈমান সহকারে নেকির আশায় সে যদি লাইলাতুল কদর জেগে ইবাদত করে, তাহলে তার অতীতের পাপ ক্ষমা করা হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন। হাদিস বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এদা জাকুম রমাজান, যখন তোমাদের কাছে রমাজান চলে আসে, শাহরুন মুবারাকুন, তা হচ্ছে মঙ্গলময় মাস, তা হচ্ছে বরকতময় মাস, ফিহে লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, তাতে একটি রাত রয়েছে যা হাজার মাসের চেয়ে উত্তম। রমজান মাস তোমাদের কাছে এসেছে, আসে। রমজান মাস মঙ্গলময় বরকতময় মাস, তাতে একটি রাত রয়েছে যা হাজার মাসের চেয়ে উত্তম। মান হরেমাল খাইরাকুল্লাহু, যাকে সে রাত হতে বঞ্চিত রাখা হলো, তাকে সব কল্যাণ থেকে বঞ্চিত রাখা হলো। ওয়াফি রিওয়ায়াতিন ফিহা লাইলাতুন, তাতে একটি রাত রয়েছে। ফামান হরেমা খাইরাহা ফা হরেমা কুল্লা খাইরাহ, সেই রাত থেকে যাকে বঞ্চিত করা হলো, তাকে সব কল্যাণ থেকে বঞ্চিত করা হলো। লা ইউহরামু খায়রাহা ইল্লা কুল্লু মাহরুমিন, প্রত্যেক কল্যাণ হতে বঞ্চিত মানুষকেই সেই দিন বঞ্চিত রাখা হয়। প্রত্যেক দয়া রহমত হতে বঞ্চিত মানুষকেই সেই দিন বঞ্চিত রাখা হয়। প্রত্যেক দয়া কল্যাণ হতে বঞ্চিত মানুষকেই সে রাতে বঞ্চিত করা হয়। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস সহিহ তিরমিজি, আবু দাউদ। সম্মানিত দিনী ভাই বোন, লাইলাতুল কদর, লাইলাতুল কদর একটি অতীব গুরুত্বপূর্ণ মাস, যা আমাদের জন্য ভেবে কিছু আমল করা উচিত। আল্লাহ আমাদের তৌফিক দান করুক আমলের। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহ লাইলাতুল কদর। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইলাতুল কদর সম্পর্কে, লাইলাতুন সামহাতুন, লাইলাতুন সামহাতুন বালজা লা বারিদাতুন ওয়ালা হাররা। লাইলাতুল কদর এমন একটি রাত যা হয় স্বচ্ছ, পরিষ্কার, মর্যাদাপূর্ণ, শান্তিপূর্ণ, নিঝুম। লাইলাতুল কদর তা হয় স্বচ্ছ, পরিষ্কার, শান্তিপূর্ণ, নিঝুম। রাতটি শীত ও গরম থেকে মুক্ত হয়। রাতটি শীত ও গরম থেকে মুক্ত হয়। সে রাত শেষ হলে সূর্যের কিরণ দুর্বল ও লাল বর্ণের হয়। সে রাত শেষ হলে সূর্যের কিরণ দুর্বল ও লাল বর্ণের হয়। সে রাতে সূর্য সকাল করে, তখন তার কিরণ থাকে দুর্বল ও লাল বর্ণের। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচয়ে বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী রাআইতু লাইলাতুল কদরে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে লাইলাতুল কদর দেখেছি। ওয়া ইন্নী উনসিতুহা, তবে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে সে রাত কোন রাত। ওয়া ইন্নাহা ফিল আশরিল আওয়াখির ফি লায়ালিহা, অবশ্যই হবে তা রমজানের শেষ দশকের রাতে। অবশ্যই তা রমজানের শেষ দশকে রাতে হবে। অবশ্যই তা রমজানের শেষ দশকের রাতে হবে। লাইলাতুন তালকাতুন বালজা লা বারিদাতুন ওয়ালা হাররা, রাত হবে স্বচ্ছ, পরিষ্কার, মর্যাদাপূর্ণ, শান্তিপূর্ণ, নিঝুম। রাত হবে শীত ও গরম থেকে মুক্ত। রাত হবে শীত ও গরম থেকে মুক্ত। তিনি বলেন, কান্না ফিহা কামারান, তা রাত এত উজ্জ্বল হবে মনে হবে যেন চন্দ্র হাসছে। রাত এত উজ্জ্বল হবে মনে হবে যেন চন্দ্র হাসছে। লা ইয়াখরুজু শায়তানুহা হাত্তা ইয়াদিয়াল ফাজর, সে রাতে সকাল পর্যন্ত শয়তান প্রকাশ হবে না। সে রাতে সকাল পর্যন্ত শয়তান প্রকাশ হবে না। অন্য এক বর্ণনায় এসেছে আমারাতোহা, সে রাতের পরিচয়। তাতলো শামস, সে রাতে সূর্য উঠবে। সাবিহাতায় ইয়াউমিহা বাইদা, সে রাত হবে খুব পরিষ্কার, ঝকঝকে। আর লা শোয়া, সে রাতের সূর্যের কিরণ তেমন ক্ষমতাধর হবে না। সূর্যের কিরণ দুর্বল ও লাল বর্ণের হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নী উরিতু লাইলাতুল কদরে, ইন্নী উরিতু লাইলাতুল কদরে, আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে।
আগের বর্ণনায় তিনি বললেন আমি দেখেছি, আর এখানে বলছেন আমাকে দেখানো হয়েছে। তাতে তিনি বলছেন ওয়াইন্নাহা নুসিতহা, আমি ভুলে গেছি, আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। ওয়াইন্নাহা ফিল আসরিল আওয়াখিরে ফি বিতরিন, তবে অবশ্যই তা রমজানের শেষ দশকে বিজোড় রাতে হবে। তবে অবশ্যই তা রমজানের শেষ দশকে বিজোড় রাতে হবে। তিনি আরো বলেন ওয়াইন্নি রাআইতু কান্নি আসজুদু ফি তিনি নওমাইন, আর সেরাতে আমি যেন নিজেকে দেখছি যে আমি কাদা পানির ওপরে সিজদা করছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেরাতে আমি আমাকে দেখছি আমি যেন কাদা পানির ওপরে সিজদা করছি। বর্ণনাকারী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়াকানা সাকফুল বাইতে জারিদান নাখলে, সেই দিন মসজিদে নববীর ছাদ ছিল খেজুর গাছের ডাল। সেই দিন মসজিদে নববীর ছাদ ছিল খেজুর গাছের ডাল, মানে যা বৃষ্টি হয় তা বাহিরের চেয়ে ভিতরে বেশি পড়ে। মানে ঘটনা আসমানিদের দেখতে যদি চাও, মানে বৃষ্টি হলে গড়ে ঘরের ভিতরেই পড়ে। তো সেই দিন মসজিদে নববীর ছাদ ছিল খেজুর গাছের ডাল। মা নারা ফি সামায়ে শায়া, সেদিন আমরা আকাশে কোনো মেঘ দেখিনি, রাত ছিল স্বচ্ছ। ফাজাত কাজাতুন, হঠাৎ একটা মেঘ আসলো। ফামতির না, বেশ ভালোই বৃষ্টি হলো। হঠাৎ একটা মেঘ আসলো, খুব স্বচ্ছ ছিল রাত। একটা মেঘ আসলো, ভালোই বৃষ্টি হলো। ফাসাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দিন আল্লাহর নবী আমাদেরকে নিয়ে সালাত আদায় করলেন। ফারাইতু আসার আল মাই ওয়া তিনে আলা ওয়াজহিহি, আমি সেদিন রাসূলের কপালে কাদামাটির চিহ্ন দেখেছি। আমি সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে কাদামাটির চিহ্ন দেখেছি। ফি সুবহে ইহদা ওয়া ইশরিন, তা ছিল 21 রাতের সকালে, তা ছিল 21শে রমজানের সকালে, তা ছিল 21শে রমজানের সকালে। আজকে আমরা রাতটি বারবার ভাবছিলাম, কিন্তু সকাল তা মনে হয়নি। 6:30 7টায় যখন দেখলাম তখন সূর্য দেখা যায় না। আল্লাহই ভালো জানেন, হয় এ কথাই ঠিক। আমরা নেকির আশায় রাত জাগবো, ইবাদত করব, এটা আমাদের কর্তব্য। আমাদের কর্তব্য করে যাই আর বলতে চেষ্টা করি অন্য অন্য দোয়া সহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বলা দোয়া। বলছিলাম লাইলাতুল কাদর। লাইলাতুল কাদর একটি গুরুত্বপূর্ণ রাত, যার চিহ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার প্রস্তুতি নিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজেও প্রস্তুতি নিয়েছেন। আজকের খুতবার শেষের অংশ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতাল ফিতরে সান মিন তামরিন আও সান মিন শাইরিন, আল্লাহর নবী যাকাতুল ফিতর ফরজ করেছেন 1 সা খেজুর অথবা 1 সা জব আলাল আবদে অল হুররে, দাস দাসী ও স্বাধীন মানুষের উপরে, অযাকারে ওয়াল উনসা, মহিলা ও পুরুষের উপরে, অসাগিরে ওয়াল কাবিরে, ছোট ও বড়র উপরে,
মিনাল মুসলিমিনা, সকল মুসলমানের পক্ষ হতে। বুখারী মুসলিম। অন্য এক বর্ণনায় এসেছে আলা কুল্লি নাফসিন মিনাল মুসলিমিনা, প্রত্যেক মুসলমানের আত্মার উপরে। এই জন্যই বিদ্বানগণ বলেছেন ঈদুল ফিতরের রাতে কোনো ছেলে মেয়ে জন্ম নিলেও তার ফিতরা দিতে হবে। যদিও ফিতরার লক্ষ্য উদ্দেশ্য তাকে ভুল ত্রুটি থেকে মুক্তি করা, কিন্তু বিবরণে বোঝা যায় একাধিক সহিহ হাদিসের মাধ্যমে মুসলিম গ্রন্থে এসেছে প্রত্যেক আত্মাকেই যাকাতুল ফিতর দিতে হবে। মহিলা পুরুষ, ধনী গরিব, দাস দাসী, স্বাধীন পুরুষ নারী, মানুষ ফকির ভিক্ষুক, ফকির মিসকিন, ধনী গরিব, পুরুষ নারী, সবাকেই যাকাতুল ফিতরা দিতে হবে, দিতে বাধ্য। তিনি বলেন ও আমারা বেহা আনতুয়াদ্দা কাবলা খরুজিন নাস ইলা সালাহ, ঈদের মাঠে যাওয়ার পূর্বে তা বের করতে হবে। ঈদের মাঠে যাওয়ার পূর্বে তা বের করতে হবে। 15 দিন আগে বের করার কোনো প্রশ্নই আসে না। 27শে রমজানে, 25শে রমজানে ফিতরা বের করার কোনো প্রশ্নই আসে না। অবশ্যই সুন্নাত, যা আগে থেকে করে আসছিলেন ঈদের দিন সকালে। নিতান্তই সাহাবী থেকে প্রমাণিত হয় যে একদিন বা 2 দিন আগে 29 বা 30শে রমজান করা যায়। এটাই সুন্নাত যে ঈদের মাঠে যাওয়ার পূর্বেই তা বের করতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারাজা যাকাতুল ফিতরে, যাকাতুল ফিতর ফরজ করেছেন। যাকাতুল ফিতর তিনি ফরজ করেছেন সকল মুসলিম নারী পুরুষের উপরে। তো মাতাল্লি অতহরাতান লিসাইম মিনাল লাগবে ওয়া রাফাসে অত মাতাল্লিল মাসাকিন, অবশ্যই তা মুসলিম পুরুষ নারীকে তার অহেতুক কথা ও মন্দ কাজকর্ম থেকে পবিত্র করার লক্ষ্যে। সেম থেকেছে, অপছন্দ কথা ও কর্ম বলে ফেলেছে, তাকে পবিত্র করার জন্যই ফিতরা ফরজ করা হয়েছে। অত মাতাল্লিল মাসাকিন, আর অবশ্যই তা ফকির মিসকিনের খাদ্য হিসাবে ফরজ করা হয়েছে। মর্মে সবাই বলতে চেয়েছে, প্রায় অধিকাংশই বলতে চেয়েছে যে ফিতরা শুধু ফকির মিসকিনকে দিতে হবে। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা মনে করেন যে ফিতরা যাকাতের মতোই ফকির মিসকিন, বেসরকারি কওমি মাদ্রাসা, ফি সাবিলিল্লাহ হিসাবে দিতে হবে। তবে হাদিসে ফকির মিসকিনের কথাই উল্লেখ রয়েছে, আর সেটাই উত্তম হবে। জরুরি কথা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুন্না নুতি যাকাতাল ফিতরে সান মিন তামিন ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের যুগে আমরা 100 খাদ্য ফিতরা দিতাম। আও সান মিন তামরিন, রাসূলের যুগে আমরা 100 খেজুর ফিতরা দিতাম। আও সান মিন শাইরিন, রাসূলের যুগে আমরা 100 জব ফিতরা দিতাম। অসান মিন জাবিবিন, 100 শুখা আঙ্গুর কিশমিশ ফিতরা দিতাম। অসান মিন আকেতিন, রাসূলের যুগে আমরা 100 পনির ফিতরা দিতাম। হাদিস সহিহ। লম্বা
বিবরণে বোঝা যায় মানুষ যা খাদ্য খায় সেটাই ফেতরা দিবে, এটাই উত্তম হবে। চলন্ত যেটা ভালো সেটাই ভালো হবে। এরপরে তিনি বলছেন ফাম্মা আনা ফালা আজালো কুনতু উখরিজুহু কামা কুনতু উখরিজুহু ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি সর্বদা একসা বের করব রাসূলের যুগে যা করেছি। আবার বলছেন লা আখরুজু আবাদান ইল্লা সাম, আমি একসা ছাড়া ফেতরা বের করব না। আমি সর্বদা রাসূলের যুগে যেভাবে একসা ফেতরা দিতাম সেই একসাই ফেতরা দিব। আমি সর্বদা একসাই ফেতরা দিব। কাল রাজুলুন মিনাল কওমি, জনগণের মধ্য হতে একজন দাঁড়িয়ে বলল আমুদাইনে মিন কামহিন, কেন অর্ধসা গম দিলে হবে না? সোয়া কেজি গম দিলে হবে না কেন? অর্ধসা 2 মুদ অর্ধসা গম দিলে হবে না? কাল আল্লাহ, তিনি বললেন না, হবে না। তিলকা ফেলো মুআবিয়া, তা হচ্ছে মুআবিয়ার কর্ম। তিলকা কিমাতু মুআবিয়া, তা হচ্ছে মুআবিয়ার মূল্য নির্ধারণ। লাক বালোহা, আমি কখনো তা গ্রহণ করব না। ওলা ফালোহা, আমি কখনো সেই কাজ করব না। এটা মুআবিয়ার মূল্য নির্ধারণ। মুআবিয়ার মূল্য নির্ধারণ আমি কখনো গ্রহণ করব না, কখনো নয়, কোশ্চিন কালেও নয়। ঘটনা কি? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কাদেমা মুআবিয়া মিনাশ শাম, একদা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া থেকে আসলেন হাজ্জানা মুতামিরান, হজের উদ্দেশ্যে অথবা উমরার উদ্দেশ্যে। ফা কাল্লামান নাসা আলাল মিম্বারে, সেদিন তিনি জুমার খুতবায় জনগণের সামনে বক্তব্য দিলেন। ফাকানা ফিমা কাল্লামা বিহিন নাসা, সেদিন বক্তব্যে তিনি বলেছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া থেকে হজ বা উমরার উদ্দেশ্যে এসে মদিনার মসজিদে বক্তব্য দিলেন। বক্তব্যে তিনি জনগণের সামনে বললেন ইন্নী আরা মুদাইনে